বন্ধুরা, আমরা অনলাইনে অনেকেই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত বিভিন্ন কোর্সসমূহ টাকার বিনিময়ে করে থাকি। আমরা আজকে দেখব টাকা ছাড়া উল্টো আপনাকে কোম্পানি টাকা দেবে বা যে প্রতিষ্ঠান থেকে আপনি শিখবেন সেই প্রতিষ্ঠান উল্টো আপনাকে সম্মানই দেবে। কীভাবে আপনি এই ধরনের প্রসেসগুলো করতে পারেন, এই ধরনের গ্রাফিক্স কোর্সগুলো করতে পারেন, সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। আমরা আজকে দেখব কীভাবে আপনি ঘরে বসে একটি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ফ্রিল্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন যখন ওই কোর্সটিতে আপনি ইনক্লুডেড হয়ে যাবেন তখন কিন্তু প্রতিদিন 150 টাকা করে সম্মানই পাচ্ছেন, এবং যখন কোর্সটি শেষ হয়ে যাবে একটি ইন্টারন্যাশনাল মানে সার্টিফিকেট আপনি পাবেন। তারপর হচ্ছে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে কিন্তু যে কোনো জব কন্ডিশনে কিন্তু আপনি এটি অ্যাপ্লাই করতে পারতেছেন। আরেকটি মজার ব্যাপার হলো আপনি কোর্সটি শেষ করার পরে 13,000 টাকা আপনি বোনাস পাচ্ছেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন ক্লাস করতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। 80%-এর উপরে ক্লাস করার পরেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। তো চলুন দেখে আসি কীভাবে আপনি এই কোর্সটির জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। ওকে, প্রথমে আমাদের কী করতে হবে, pencilbox.com.edu.bd এই ওয়েবসাইটটিতে প্রথমে আমাদের প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে pencilbox.com, এটি কি ট্রেনিং ইনস্টিটিউট, SEIP এই ধরনের প্রজেক্টের সাথে ওরা কাজ করে থাকে, সিপের সাথে কাজ করে থাকে। তো এখন আমাদের হচ্ছে মূল কাজ, এখানে এই যে একটা অপশন রয়েছে সিলেক্ট কোর্স। ওকে, আমরা যে কোর্সটি নিয়ে অ্যাপ্লাই করব সেই কোর্সটির জন্য আমাদেরকে সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, আমরা এটা নিব। অথবা আপনি চাইলে PHP উইথ লেরাবেল ফ্রেমওয়ার্ক এগুলো নিতে পারেন। সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। সবগুলো কোর্সই কিন্তু অত্যন্ত ভালো মানের একটি কোর্স, আপনি চাইলে যে কোনোটায় অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন সেটাতে আমি অ্যাপ্লাই করার ট্রাই করতেছি আর কি। এখানে আপনি আপনার ফুল নাম দিয়ে দেবেন, আমি আমার ফুল নাম এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনার ফুল নেম যেই MD মেহেদুল্লাহ, আমার ফুল নেম আমি সেটা দিয়ে দিলাম। এখানে আপনার মোবাইল নাম্বার যে অপশনটি রয়েছে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যেটা আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এখানে একটি ভেরিফিকেশন কোড যেতে পারে। এখানে হচ্ছে রিলিজিয়ন মানে ইসলাম, আপনার ধর্ম কি ইসলাম, আমি ইসলাম দিয়েছি, আপনার যেটা আপনি সেটা দিয়ে দেবেন। জেন্ডার, এখানে জেন্ডার সিলেকশন করে দেবেন, মেল। আর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ হচ্ছে আমার হচ্ছে 25/12/1998, এখন এখানে 1998 আনতে হবে আর কি। ওকে, আমি আমার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মানে আপনি কোনো জব করেন কিনা, আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে কিন্তু এখানে এটা উল্লেখ করতে হবে। আমি এখানে আমাকে স্টুডেন্ট দিব। আপনি যদি বিজনেসম্যান হন, এন্টারপ্রেনার হন, এগুলো দিলে কিন্তু প্রবলেম রয়েছে, আপনাকে ওরা কোর্সের জন্য নাও নিতে পারে, হট ট্রাই করবে। তো এজন্য এখানে স্টুডেন্ট দেওয়াটাই বেটার। এখানে আপনার যে ইনস্টিটিউট বা ভার্সিটি রয়েছে, আপনি কোন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা উল্লেখ করতে হবে। আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেবো, NATIO, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওকে, এখানে হচ্ছে একাডেমিক ইয়ার দিয়ে দিবেন, আপনার হচ্ছে এখানে হচ্ছে 4th ইয়ার দিতে পারেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে সিটি, এখানে যে অপশনটি রয়েছে সিটিতে আমি দিয়ে দেবো ভোলা। আপনি যে সিটিতে বসবাস করেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন, BHOL ভোলা। ওকে, এখানে পোস্টাল কোড দিয়ে দেবেন, আপনার যে পোস্টাল কোডটি রয়েছে সেটি উল্লেখ করে দিবেন। এখানে ডিভিশন, আমার ডিভিশন হচ্ছে বরিশাল, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা, আমি ভোলা দিয়ে দেবো। আপনারটা দিয়ে দেবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট বলতে প্রধান ডিস্ট্রিক্ট বোঝানো হয়েছে, এখানে ভোলাই দিয়ে দেবো। আর দুঃখিত, এখানে উপজেলা বোঝানো হয়েছে, উপজেলা আপনার থানা যেটা সেটা দিয়ে দেবেন। এখানে হচ্ছে লেভেল অফ এডুকেশন, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, আমি এখানে হচ্ছে ব্যাচেলর যেটা এটা দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এটা নিয়েছে। ইনস্টিটিউট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা দিতে হবে। এখানে সার্চ করলে হয়তো পাবো, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা চলে আসছে। আমি এখানে এটা দিয়ে দিলাম। সাবজেক্ট হচ্ছে BBA। ওকে, তারপর পাসিং ইয়ার হচ্ছে আপনার 2019, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাউজ ফাইলে আমি যাব, যে আমার একটা ছবি দিয়ে দেবো, আর রিসেন্ট ফটোগ্রাফ এই টাইপের একটা ছবি দিয়ে দেবো। পাসপোর্ট সাইজ ইমেজ ছবি হলে ভালো হয় আর কি, পাসপোর্ট সাইজ ছবিটা আমি এটা দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে প্রিভিউতে ক্লিক করব। এখানে আপনার যা যা ইনফরমেশন দিয়েছেন সবগুলো আপনার সামনে প্রদর্শিত হবে, আপনি একটু কারেকশন করে নেবেন, যদি ভুল টুল থাকে তাহলে কারেকশন করে নেবেন আর কি। এখানে আমি ওভারঅল সব কিছু দেখে নিয়েছি। তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করবো। ওকে, সাবমিটে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পরে একটু আসবে। এখানে দেখেন চলে এসেছে কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্টারিং, মানে আমি কিন্তু এখানে এটা রেজিস্টার্ড হয়ে গেছি।
ওরা আমার সাথে কিন্তু যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে কথা বলে তারপর কিন্তু আপনার যে এলাকাতে রয়েছেন সেই এলাকায় যেই প্রোগ্রামটি রয়েছে সেখানে আপনাকে কিন্তু ইনক্লুড করার কিন্তু ওরা ট্রাই করবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই একটি ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হবে। আপনার সকল ধরনের ডকুমেন্ট চাবে, সার্টিফিকেটগুলো দেখবে, তারপরে কিন্তু ওরা আপনাকে ইনক্লুড করবে। এখন আপনি এখানে অ্যাপ্লাই করে দিলেন, তার মানে এই না কিন্তু আপনি প্রজেক্টে ইনভলভ হয়ে গেলেন। আপনার মতো আরও অনেকেও রয়েছে, আপনার কোয়ালিটি দেখে আপনার সাথে ওরা কথা বলে, যদি ওরা মনে করে যে না আপনি এই প্রজেক্টের জন্য পারফেক্ট আছেন, তাহলে আপনাকে ওরা ইনক্লুড করে নেবে। তো সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটি আপনাদের সহযোগিতার উদ্দেশ্যেই কিন্তু তৈরি করা হয়েছে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।